আগামীকাল রামনবমী, আর তার আগে শহর কলকাতার সর্বত্র ছেয়ে গেছে রামনবমীর হোর্ডিং ফ্লেক্সে। একই ছবি দেখা গেল বিধানসভার বাইরেও। রামের আঁকা ছবির পতাকায় ছেয়ে গিয়েছে গোটা বিধানসভা চত্বর। এই গোটা এলাকা ঘুরে দেখেছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। দেখো এক প্রতিবেদন। এবার খোদ কলকাতায় ব্যাপকভাবে কিন্তু এই মুহূর্তে আমরা বিধানসভার সামনে এভাবেই কিন্তু রামনবমীর পতাকা ছেয়ে গিয়েছে বিধানসভা এলাকা জুড়ে, যেখানে রামের মূর্তি জয় শ্রীরাম, রাম তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এভাবেই কিন্তু বিধানসভা সংলগ্ন এলাকা থেকে শুরু করে রেড রোড, মেয়ো রোড সর্বত্র এই পতাকায় কিন্তু ছেয়ে ফেলা হয়েছে। আর এখান থেকেই আর 24 ঘন্টা বাকি নেই, কাউন্টডাউন চলছে রামনবমীর। বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদাররা এই রামনবমীকে ঘিরে সুর চড়াচ্ছেন, রাজনৈতিক সুর চড়ছে। শাসক দল তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই। যখন বিজেপি এইভাবে রামনবমী পালন করতে মরিয়া, সেই জায়গায় শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও বিভিন্ন জনপ্রতিনিধি, কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক বা সাংসদরাও তাদের নিজের নিজের এলাকায় অনেকেই রামনবমী পালন করছেন, এবং সেই ক্ষেত্রে দলের তরফ থেকে রাজ্য নেতৃত্বের তরফ থেকে কিন্তু স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, আমরা ধর্ম নিরপেক্ষ, আমরা সেকুলার, এবং যে যার মতো করে উৎসব পালন করতে পারে, রামনবমীও তার ব্যতিক্রম নয়। আর এই জায়গা থেকেই বিধানসভার যে ইলেকশন আসতে চলেছে সামনের বছর 2026-এ, তার আগেই 2025-এর রামনবমীকে ঘিরে রাজনৈতিক উন্মাদনা যে তুঙ্গে, সেটা বলা যেতেই পারে। ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NK টিভি বাংলা, কলকাতা।